আমি জানি আমি ব্যর্থই মারা যাব, কিন্তু আমি পরম সুখে মারা যাব। আপনিও যেন ব্যর্থ হয়েই মারা যান, কি ঠিক আছে তো? হ্যাঁ, তাই হওয়া উচিত, পরম সুখী ব্যর্থতা। আইআইএম ব্যাঙ্গালোরের আমাদের বেশিরভাগই সারা জীবন ধরে ধারাবাহিকভাবে সফল হয়েছি, অন্তত কোনো না কোনো ক্ষেত্রে। কিন্তু আইআইএম ব্যাঙ্গালোরে কিছুটা সময় কাটানোই আপনাকে এটা বোঝানোর জন্য যথেষ্ট যে আপনি যথেষ্ট ভালো নন। তো আপেক্ষিকভাবে অ্যাভারেজ হয়ে থাকার এই চাপটা কিভাবে সামলানো যায়? এটা খুব ভালো যে কেউ আপনাকে এখানেই এমনটা অনুভব করাচ্ছে, কারণ আপনার জীবনে এমনটা হতেই পারে। আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারে হতে পারে। কেউ একজন বলবে তুমি যথেষ্ট ভালো নও। তো তারা আপনাকে বলুক বা না বলুক, আমি চাই আপনি এটা বুঝুন, আমরা কেউই সত্যি কখনো যথেষ্ট ভালো নই। যদি পৃথিবীতে বড় কিছু করার উদ্দেশ্য থাকে তবে আপনি কখনোই যথেষ্ট ভালো হতে পারবেন না। অনেকেই আমাকে বলেন, সদ্গুরু আপনি এত কিছু করছেন, এই প্রজেক্ট সেই প্রজেক্ট। আমি আপনাদের আমার প্রজেক্টের কথা বলবো, কারণ ঠিক পরশুই আমি চামুন্ডি পাহাড়ে ছিলাম। এটা ৩৭ বছর আগেকার কথা। আমি চামুন্ডি পাহাড়ে উঠে গিয়ে বসেছিলাম। কোনো কারণ ছাড়াই আমি পরমানন্দে ভেসে যাচ্ছিলাম। আমার শরীরের প্রতিটা কোষ যেন ফেটে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার কাছের বন্ধুদের যখন বললাম, তারা জিজ্ঞেস করলো, কি খেয়েছিলি বলতো, কোনো নেশা টেশা করেছিলি? তারা এটাই জিজ্ঞেস করলো শুধু। যখন আমি আমার নিজের সন্দিগ্ধ মনকে জিজ্ঞেস করলাম, মন বলল বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমি বুঝেছিলাম যে আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি। কোনো কারণ ছাড়াই আমার ভেতরে দারুণ কিছু একটা ঘটছে। আমি যদি শুধু এভাবে বসে থাকি, এমন পরমানন্দে ভরে উঠি, আমার যেটা ২ মিনিট মনে হয় আদতে ৭-৮ ঘন্টা পেরিয়ে যায়। এটা কি লক্ষ্য করেছেন? যখন খুব খুশি থাকেন, সময় যেন নিমেষেই কেটে যায়। হ্যাঁ, ঠিক। দেখুন, আমি যদি চোখ বন্ধ করি আর খুলি, দেখা যায় ৮-১০ ঘন্টা কেটে গেছে। তো সেই সময় আমি প্ল্যান করলাম, এটা আমার প্ল্যান, বুঝলেন? মানে এ তো দারুণ ব্যাপার, আমি শুধু এখানে বসে থেকেই পরম সুখময়তায় ডুবে যাচ্ছি। তখন আমি ঠিক করলাম, সেই সময় পৃথিবীর জনসংখ্যা ছিল ৫৬০ কোটি মতো। আমি ভাবলাম ২.৫ বছরের মধ্যে আমি একটা নির্দিষ্ট প্ল্যান বানালাম যে কিভাবে এটা করব। ২.৫ বছরের মধ্যে আমি গোটা পৃথিবীকে সুখময় করে তুলব, কারণ এতে কিছুই লাগে না, এখানে কেবল বসে থাকলেই এটা হয়ে যায়। তো ৩৭ বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা হয়তো এই পৃথিবীতে ৫০-৬০ কোটি মানুষের কাছে পৌঁছতে পেরেছি, কিন্তু আমার কাছে পৃথিবী মানে শুধু ওটুকু নয়। আজ আমার কাছে পৃথিবী মানে ৭৬০ কোটি মানুষ। তাই আমি জানি আমি ব্যর্থই মারা যাব, ১০০% নিশ্চিত। আর এছাড়া যা কিছু আমি করতে চাই, আমি জানি যে তার ১০-১৫% হয়তো পূরণ করতে পারবো না। কিন্তু আমি পরম সুখে মারা যাব, কারণ আমি সুখময়তায় বাঁচছি, আর মারাও যাব সেভাবেই। কাজেই নিজের জীবনের ব্যর্থ হওয়াটাই সবচেয়ে ভালো। এর মানে হলো আপনার ভিশন অনেক বড়। যদি সফল হন, আপনার জীবনের ধারণাটা বড় আবদ্ধ। সাফল্য মানে কি? আমি করে ফেলেছি। কি করেছেন আপনি? আমি বাড়ির জমি কিনেছি। কি মনে করেন এটা বিরাট কৃতিত্ব? আমি চাকরি পেয়েছি আর এত টাকা রোজগার করেছি। জীবনকে দেখার এটা খুবই স্থূল একটা দৃষ্টিভঙ্গি। আমি চাই তরুণ প্রজন্ম এমন কিছু করার কথা ভাবুক যা এই এক জীবনে করা সম্ভবই নয়। কিন্তু যদি স্বপ্ন পূরণ করতে না পারি, তখন কি হবে? যদি একটানা কাজ করে যান এবং আপনার জীবনের শেষেও সেই কাজ যদি শেষ না হয়, তার মানে এই নয় যে আপনি ব্যর্থ। এর মানে হলো আপনার এক বিশাল ভিশন ছিল। এর অর্থ ঠিক এটাই। আপনিও যেন ব্যর্থ হয়েই মারা যান, কেমন? হ্যাঁ, তাই হওয়া উচিত, পরম সুখী ব্যর্থতা। এর মানে আপনি দারুণ কাজ করছেন, কোনো ক্ষুদ্র সাফল্য নয়।